আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অনেক চাষি বন্ধু যারা নতুনভাবে এখন পটল চাষ করতে চান, প্লাস অনেক চাষি বন্ধু আছে যাদের কিন্তু পুরনো পটল রয়েছে, মুড়ি পটল রয়েছে, গাছগুলিতে ডোক বা সান্নি উঠেছে, সেখানে অতিরিক্ত ফুল ফোটার জন্য কি করণীয় সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তাই চলো পটল চাষের আমাদের সমস্ত তথ্য এই ভিডিওতে জেনে নিই। পটল চাষ করতে হলে যে সমস্ত চাষিদের গাছগুলিতে বর্তমানে মুড়ি পটল গাছগুলিতে ডোক বা সান্নি উঠেছে, তাদের কিভাবে ফুল ফোটাবেন গাছগুলিতে সেটা নিয়ে কথা বলে তারপরে নতুন পটল যারা চাষ করবেন জমিতে কি কি দেবেন সেটা নিয়েও আলোচনা করব। তাই চলো পটল চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য জানি। বন্ধু, পটল চাষ করতে হলে ফার্স্টেই কিন্তু আমাদের যাদের মুড়ি পটল রয়েছে তারা কিন্তু যথেষ্ট হারে গাছের পরিচর্যা করবেন। আমরা বর্তমানে কি করছি, বর্তমানে এখনো অনেক চাষি আছে যারা কিন্তু এখনো জমিতে জলসেচ দেয়নি। আজকে ওই ফাল্গুন মাসের প্রায় 2 থেকে 3 তারিখ, তারিখ কত আমি ঠিক বলতে পারছি না, তবে 2 থেকে 3 তারিখ হয়ে গেছে। এই এমত অবস্থায় অনেকেই এখনো জল দেয়নি, অনেকেই জমি কিন্তু পরিষ্কার করেননি, যে এখনো ভালো করে গরম পড়লো না, এখন কেন জল দেব। হ্যাঁ, অবশ্যই কিন্তু খুব দ্রুত জমিতে জলসেচ দিতে হবে, গাছের গোড়ায় যথেষ্ট হারে খাদ্য দিতে হবে। গাছে খুব দ্রুত ফুল ফল এবং আনার জন্য অবশ্যই জমিতে যে কোনো সারের সাথে আপনি সে 10-26 দেন বা 14-35 দেন, তার সাথে সাথে গাছে দ্রুত ফুল ফোটানোর জন্য অবশ্যই সিঙ্গেল সুপার ফসফেট প্রত্যেক কাঠা প্রতি মিনিমাম 2 কেজি করে প্রয়োগ করতে হবে, যাতে গাছের কুড়িগুলো এবং ফুলগুলো খুব দ্রুত আসে। এবং সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে সালফার আছে, যা গাছগুলিতে অতিরিক্ত হারে গতি এবং বাড়িয়ে সেই গাছগুলিতে কিন্তু ফুল আনতে সাহায্য করবে। ফসফরাস এবং সেই সঙ্গে সালফার রয়েছে। তাই 14-35-এর সাথে অবশ্যই আমাদের কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে হবে। 500 গ্রাম কাঠা প্রতি ব্যবহার করলে সিঙ্গেল সুপার ফসফেট কাঠা প্রতি কিন্তু 2 কেজি ব্যবহার করবেন। এরপরে আসি যে এছাড়াও আরো কিছু খাদ্য উপাদান রয়েছে যা পটল গাছের ক্ষেত্রে ফুল ফোটাতে ব্যাপক হারে সাহায্য করে। যেমন পটল গাছের ক্ষেত্রে আমরা বর্তমানে টোটাল বায়োস্টার এই বিপুল দানা বা এই অনুখাদ্যটা ব্যবহার করি। এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, যেটা কি করে থাকে গাছের সমস্ত রকম অনুখাদ্যের ঘাটতি পূর্ণ করে। এটাই কিন্তু যথেষ্ট হারে জমিতে জলসেচ দিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে তবে কিন্তু পরবর্তী কিন্তু মাটি চাপা দিয়ে দিতে হয়, কারণ এর যে ক্ষমতা এ কিন্তু মাটির নিচে দীর্ঘদিন মিনিমাম 10 থেকে 15 দিন না পড়ে থাকলে সেইভাবে কাজ করে না, কারণ সহজেই মাটির সাথে মিশতে চায় না এই বিপুল দানাগুলি। তাই টোটাল বায়োস্টার আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। ইহা ইহা প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 2 প্যাকেট আপনার কিন্তু ব্যবহার করবেন। আর যারা কিন্তু টোটাল বায়োস্টার পাবেন না, তার পরিবর্তে একডোমেন সালফাসে ফার্টিলাইজার ব্যবহার করতেই হবে। এর ভিতরে জিঙ্ক বোরন কপার আছে, ইহাও কিন্তু পটল গাছের ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে। তবে আপনি পটল গাছে অতিরিক্ত হারে গতি বাড়াবেন না। যেমন এই সময় এই টাইমে ফার্স্ট অবস্থায় আপনি 20-20 তারা ব্যবহার করবেন না। এই টাইমে আপনি 14-28 ডিএপি এইসব রকম সারগুলি থেকে বিরত থাকবেন, কারণ এই টাইমে যদি আপনি গাছগুলিতে অতিরিক্ত হারে 20-20 তারা 14-28 ডিএপি অ্যামোনিয়া ফসফেট যুক্ত সার দেন, গাছের অত্যধিক হারে গতি বাড়বে এবং গতি বেড়ে সেখানে কিন্তু ফুল ফলের পরিমাণ একেবারে কম আসবে। ফুল ফল আসবে না, ফুল ফল দেরিতে আসবে। এজন্য আমাদের 14-35-14 অথবা 10-26 অথবা সুপারলাস ইউজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে হবে। এবং সিঙ্গেল সুপার ফসফেটের পাশাপাশি গাছগুলি ফুল আনতে খুব দ্রুত কাজে লাগাতে টোটাল বায়োস্টারে ব্যাপক কাজ করে থাকে, এর সাথে সাথে মিশ্রিত করে দিতে হবে। যারা পারবেন না তারা কিন্তু অ্যাগ্রোমেন সয়েল প্লাস না হলে 1 প্যাকেট জিঙ্ক সালফেট অবশ্যই ব্যবহার করবেন। এটা আমাদের যারা মুড়ি পটল রয়েছে তারা গাছগুলি কি কি করবেন, গোড়ায় কি কি দেবেন সেটা নিয়েই কথা বললাম। এবার চলে আসি গাছের পরিচর্যা। গাছের পরিচর্যা হিসেবে সাদামাছি প্রচুর হারে আসবে। সাদামাছির ওষুধ হিসেবে প্রথমে কিন্তু পাউডার ওষুধগুলো অ্যাসিটামাইপ্রিড 20% গ্রুপের এস্টার 20, ইমিডাক্লোপিড গ্রুপের অ্যাডম্যাট, যেটা হাতের কাছে পাবেন সেটা বর্তমানে দেবেন। ঠিক আছে? আর তেমন ভাবে এখনো পোকা আসেনি, কিছুদিনের ভিতরে গাছে ফুল আসবে। ফুল আনার জন্য এবার গাছে কয়েকটা অনুখাদ্য স্প্রে করতে হবে যথেষ্ট হারে। আমি কিন্তু বলছি সার বা আমি যেগুলো বললাম সেগুলো অবশ্যই দেবেন। দিলে মিনিমাম আপনাকে 15 দিন, অর্থাৎ প্রথম সেচ দেবেন, অর্থাৎ যে সার দিয়ে প্রথম সেচ দিয়েছেন, ঠিক আছে, সার আগে ছড়িয়ে নেবেন, নিয়ে তারপরে সেচ দেবেন। মাটি চাপা দিলে ভালো হয়, মাটি চাপা দিয়ে সেচ দিলে দ্বিতীয় সেচে দেবেন, কোনো সার দেওয়া লাগবে না। ফার্স্ট আগে বেশি করে গাছকে খাইয়ে নিন, তারপরে দ্বিতীয় সেচে আর রাসায়নিক সার দেওয়া লাগবে না, ওটাই গাছ খাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার আসে গাছে অনুখাদ্য প্রয়োগ। অর্থাৎ গাছে তো গতি হচ্ছে কিন্তু গাছে ফুল আসছে না। অনেকেই বলছো গাছে গতি হচ্ছে, গাছে ফুল আসছে না। গাছের গতি হলে, গাছে যদি ফুল না আসে, তাহলে আমাদের দুটি অনুখাদ্যকে চুজ করে নিতে হবে। বিশেষ করে পটল গাছের ক্ষেত্রে 1 নম্বরে সাই পাওয়ার ব্যাপক হারে কাজ করে, আর 2 নম্বরে কিন্তু আমাদের বায়োভিটা এক্স ব্যাপক হারে কাজ করে। এর ভিতরে জিঙ্ক বোরন কপার এবং উদ্ভিদের সমস্ত রকম অনুখাদ্য থাকায় এটা একটা জৈব অনুখাদ্য। গাছে যদি স্প্রে করা যায়, গাছের খুব দ্রুত, অর্থাৎ গাছের যে গাছের ফুল আনার জন্য যে হরমোনটা শরীরে ক্ষরিত হয় সেটা খুব দ্রুত ক্ষরণ করে গাছে ফুল আনতে সাহায্য করবে। তাই ইহা কিন্তু ব্যবহার করতে হবে। যারা সাই পাওয়ার এবং বায়োভিটা এক্স পাবেন না, তারা শুধুমাত্র মিরাকুলেন ক্রয় করুন, আনুন 50 টাকার মিরাকুলেন অন্তত গাছে স্প্রে করুন, তাতেও গাছগুলিতে ফুল ফল আনতে সাহায্য করবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার যারা নতুন পটল চাষ করতে চান জমি তৈরি করবেন।
জমি তৈরি হিসেবে তাদের আমি ফার্স্টেই বলবো জমিটা ফার্স্টে ভালোভাবে তৈরি করুন। ট্র্যাক্টরের সাহায্যে 2টি বা 3টি চাষ দিয়ে নিন। যখন চাষ দেবেন তখন কাঠাপ্রতি মিনিমাম 2 থেকে 3 কেজি সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই ব্যবহার করবেন। কাঠাপ্রতি মিনিমাম আপনাকে 1 কেজি পরিমাণে 14-35-14 অথবা 10-26 অথবা সুফলা 3টের মধ্যে যে কোনো একটা রাসায়নিক সার কাঠাপ্রতি 1 কেজি করে ছড়িয়ে দেবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার চলে আসি অনুখাদ্য টাইপে। অনুখাদ্য টাইপ হিসাবে টোটাল বায়োস্টার অথবা অ্যাগ্রোমিন সয়েল প্লাসের ফার্টিলাইজারগুলি আপনি ওই সারের সাথে মিশ্রিত করে জমিতে ছড়াবেন। মাটিতে নোনা থাকলে গাছের গতিবৃদ্ধি না হলে প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করবে। তাই আমাদের এইগুলি কিন্তু ব্যবহার করতে হবে। এইগুলি ব্যবহার করার পর তারপরে আপনি কিছুদিন মিনিমাম আপনাকে অবশ্যই 7 থেকে 8 দিন জমিটা ফেলে রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সমস্ত মাটিগুলিতে জীবাণুর প্রভাব রয়েছে, মাটি অর্থাৎ পটল বা বেগুন লাগালেই দেখা যাচ্ছে গাছে তুলসী লেগে যায়, গাছের গোড়ায় গোড়ায় গিট হয়, তারা অবশ্যই সিঙ্গেল সুপার ফসফেটের পরিবর্তে অবশ্যই চুনগুলি ব্যবহার করবেন। ঠিক আছে, যে চুন বাজারে কিনতে পাওয়া যায় মাটি শোধন করার জন্য ব্যবহার করা হয়, সেই চুন দেবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সিঙ্গেল সুপার ফসফেটের পরিবর্তে। আর দেখা যাচ্ছে আপনার জমিতে সমস্যা নেই, তাহলে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? এবার চলে আসি নেক্সট ধাপে। তারপরে আমাদের কি করণীয়? তারপরে জমিটা ফেলিয়ে রাখার পর আমাদের কিন্তু জমিতে পারলে, যারা কিন্তু চারা রোপণ করবেন তারা পারলে অবশ্যই জমিতে ফার্স্ট অবস্থায় চারাটা রোপণ করবেন এবং ডাঁড়াকরণ করে অবশ্যই 5 হাত বাদে বাদে একটা করে ডাঁড়াকরণ করবেন এবং ডাঁড়াকরণ করে তারপরে চারাটা জমিতে যথেষ্ট হারে বপন করবেন। এবং চারাটা বপন করার পর অবশ্যই একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে চারা যেন অত্যাধিক হারে ঘন না হয়। অত্যাধিক হারে ঘন হলে কিন্তু পটলের পরিমাণ কম হবে, গাছ কিন্তু এঁটে যাবে, ফলে একটা ব্যাপক হারে সমস্যা হবে, গাছের আঠা গলা বা এটা সেটা সমস্যা হয়। তাই চারার দূরত্ব যত বেশি রাখবেন তত ভালো হবে। মিনিমাম 3 থেকে 3.5 হাত দূরে একটা থেকে একটা চারার দূরত্ব রাখবেন। বিশেষ করে পটলের ক্ষেত্রে আমাদের কিন্তু চারাগুলি একটু দূরে রাখতে হবে, তাতেই কিন্তু বান বা মাচা এঁটে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে একটু দূরে আমাদের কিন্তু রাখতে হবে। এবার চলে আসি গাছের পরিচর্যা কিভাবে কি করতে হবে তা নিয়ে আমাদের চ্যানেলে আমি ভিডিও দেবো, এক করে ভিডিও দেবো। তবু সংক্ষেপে আমি একটু জানিয়ে দিই, তবে এগুলোর ছবি আমি ডিসপ্লেতে দিচ্ছি না, কারণ ভিডিওটা এডিটিং করতে অনেক সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। তাই প্রত্যেকের কাছে বলবো, ভিডিওটা আমি প্রত্যেকটা ছবি না দিতে পারলেও আগের ছবিগুলো আমি প্রোভাইড করেছি। এবার চলে আসি বন্ধু গাছগুলির পরিচর্যা। গাছের চারা বপনের পর আপনি কিন্তু জমিতে জল দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পর গাছের গোড়ায় শেকড় ছাড়া ওষুধ ব্যবহার করবেন, যা কিন্তু গাছের শেকড়ের মাত্রাকে বৃদ্ধি করবে। আপনি যদি লতা বপন করতে চান তাহলে আগে জলসেচ দিয়ে জমিতে যখন জো হবে তখন কিন্তু সেখানে যথেষ্ট হারে আপনি কিন্তু লতাকে বপন করে দেবেন। লতা অবশ্যই শোধন করে নেবেন, লতা বপনের আগে শোধন করে নেবেন, কোনো রকম জলে ভেজাবেন না। আপনি কি করবেন, যেখানে আপনি আপনার লতাগুলিকে অবশ্যই ম্যাগনেসিয়াম পাউডার একটু, যে লতাগুলি থাকবে সেই লতাগুলো একটু ভালো করে আপনি কিন্তু একটু ধুয়ে নেবেন, একটু বেশি পরিমাণে জল দিতে হবে, একটু স্প্রে করতে হবে, লতার গায়ে লেগে থাকে, একেবারে জলে চুবিয়ে রাখলে লতা সব পচে যাবে। একটু হালকা পরিমাণে স্প্রে করে দিতে হবে, যাতে লতাটা কোনো রকম ফাঙ্গাস বা আক্রমণে না হয়। ঠিক আছে, যদি না করেন কোনো সমস্যা নেই, তবে আমার এলাকার দর্শক বন্ধু বা আমার এলাকার যে সমস্ত চাষি বন্ধু রয়েছে তারা কিন্তু অধিকাংশ শোধন করে চারাটা লতাটা কিন্তু বপন করে। তোমার যদি মনে হয় যে শোধন করবো না, তাও সমস্যা নেই, তবে ফাঙ্গাস জনিত জমিটা আগে শোধন করে নিলে কাজ চলবে। তাই পুরনো এবং নতুন পটল কিভাবে চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করলাম। এই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।